লিগের ব্যাপারে আমরা দেখতেছি বিএনপি সরকার অতি গণতান্ত্রিকতা দেখাইতেছে। না, আমরা কিছু বলবো না। তাদের মন্ত্রীরা, তাদের দায়িত্বশীল লোকজন বলতেছে না না না, কোনো দলের আসলে সেই দল বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না এইটা আমরা বন্ধ করব না, এইটা তো গণতন্ত্র না। এই যে অতি গণতান্ত্রিকতা, এইটা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ দেখেন, এইখানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটা এস্টাবলিশ করার জন্য আমরা দেখতেছি যে বিশিষ্ট ছাত্র নেতারা, বিশিষ্ট সাংবাদিকরা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা, সিনিয়র সাংবাদিকরা, তাদের প্রচুর ফান্ডিং দেওয়া হচ্ছে। সুতরাং এই আওয়ামী লীগের যে ন্যারেটিভ, আওয়ামী লীগ কিছু করে নাই, ইউনূস সরকার ব্যর্থ, সব সরকার ব্যর্থ, খালি হাসিনা বুবু ভালো, এই একটা ন্যারেটিভ কিন্তু বাংলাদেশে মানে এস্টাবলিশ করার জন্য প্রচুর লোকজন আছে এবং প্রতিনিয়ত তারা এই ফান্ডিং গুলো করতেছে। সুতরাং আমাদের যদি আসলে এই একটা প্রশ্নে আমরা একমত না হই, আওয়ামী লীগের যদি বিচার আমরা না করি, তাহলে আমাদের আসলে যেই পর্যন্ত আমরা এসছি সেখান থেকে আরো অনেক পিছায় চলে যাব। দেখেন, এইখানে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না। কারণ আওয়ামী লীগ সেই সংগঠন যেটা আসলে ভারত থেকে, যেটা আসলে বাংলাদেশে তার একটা অফিস, তার একটা কার্যালয় নিয়েছিল, এবং যখন বাংলাদেশের মানুষ তার প্রতিরোধ গড়ে তুলেছে এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে বিতাড়িত করেছে, তারা তাদের হেডকোয়ার্টার সেই দিল্লিতে চলে গেছে। সুতরাং এটা একটা দিল্লির সংগঠন, এইটা আমাদের মনে রাখতে হবে। এবং এই আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার জন্য আইসিটিতে ট্রাইব্যুনালে বিচার করতে হবে, এই জায়গায় আমাদের আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেখেন, আপনি আপনার কোমরের ভেঙে যাওয়া হাড়, এই যে ব্যথা, এইটা ভুলতে পারেন। আপনার মায়ের প্রতি যে অনাচার হয়েছে, তাকে যেভাবে করে কারাগারে ঢুকে ঢুকে মৃত্যুর পথে একটু একটু করে আগায় যেতে দেওয়া হয়েছে, এইটা আপনি ভুলে যাইতে পারেন। আপনার বাবাকে, যিনি বাংলাদেশের গণতন্ত্রের একজন প্রবর্তক, তাকে যেভাবে করে কটূক্তি করা হয়েছে, অপমান করা হয়েছে গত 15 বছর, এগুলো আপনি ভুলে যাইতে পারেন। কিন্তু এই বাংলাদেশে যে শহীদ পরিবাররা আছে, এই 1400 শহীদ পরিবার এবং আহতরা, তারা তাদের এই বিচারের দাবি ছাড়বে না।